হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের হাতের এই ছোট্ট স্মার্টফোনটি কত বছর আগে আবিষ্কার করা হয়েছে? অথবা এটা কি জানেন সর্বপ্রথম কোন দেশে এই ছোট্ট স্মার্টফোনটি আবিষ্কার করা হয়েছিল? আর তখনকার মানুষেরা কিভাবে এই স্মার্টফোনটি আবিষ্কার করলো এবং তাদের মাথায় কিভাবে এই বুদ্ধিটি এলো যার সাহায্যে আমরা দূর দূরান্তরের যোগাযোগ মাধ্যমকে আরো সহজ করে তুলতে পারি। তাছাড়াও তখনকার মোবাইলেও বিভিন্ন ধরনের কাজ করা যেত, যেমন কাউকে কল করা, মেসেজ পাঠানো, নোটপ্যাড, ক্যালকুলেটর, এমনকি টাচ স্ক্রিনও ছিল তখনকার মোবাইল। কিন্তু বর্তমান মোবাইলের মতো এত আধুনিক ছিল না। আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো কত বছর আগে এই বিজ্ঞানীরা এই স্মার্টফোনটি আবিষ্কার করেন। তাছাড়াও বলবো আস্তে আস্তে কিভাবে এই স্মার্টফোনটি আরো উন্নত হলো এবং এর পিছে কোন কোন দেশের হাত রয়েছে সেটাও বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া বর্তমান প্রযুক্তিতে প্রতিদিন কয়টা করে স্মার্টফোন বানানো হয় এবং একটি স্মার্টফোন বর্তমানে বানাতে হলে কত টাকা খরচা করতে হয় কোম্পানির। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটি ফোনের সম্পর্কে যত প্রশ্ন রয়েছে তার উত্তর সহ সম্পূর্ণ ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি বানানোর জন্য অনেক পরিশ্রম করা হয়েছে, তাই এই ভিডিওতে আপনাদের জন্য 5000 লাইক এম রাখা হলো। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। সর্বপ্রথমে বলা যাক 1973 সালে 3 এপ্রিল মোটরোলা কোম্পানির এক বিজ্ঞানী মার্টিন কুপার প্রথমবার হ্যান্ডেল মোবাইল ফোন তৈরি করেন। ফোনটির নাম ছিল মোটরোলা ডাইনাটেক। তবে এটি আজকের মতো স্মার্টফোন ছিল না। ওজন প্রায় 1 কেজি, উচ্চতা প্রায় 10 ইঞ্চি এবং একবার চার্জ দিলে মাত্র 20 মিনিট কথা বলা যেত। সেখানেই শুরু হয়েছিল মোবাইল ফোনের যুগ। মার্টিন কুপার প্রথম কল করেছিলেন তার বিপক্ষ কোম্পানির ম্যানেজারকে এবং এই কলের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে ফোনকে আপনি হাতের মধ্যে নিয়ে চলতে পারেন। অর্থাৎ তখনকার যুগে হাতে নিয়ে চলার মতন অন্য কোনো ফোন ছিল না। তার মানে তিনিই 1973 সালে এই ফোনটি আবিষ্কার করেন, যার নাম হয়ে দাঁড়ায় হ্যান্ডেল ফোন। আর এটাই সেই মুহূর্ত যা আমাদের জীবনের যোগাযোগ মাধ্যমকে বদলে দিয়েছে। তারপর এই ধরনের হ্যান্ডেল ফোনের চাহিদা দেখে অন্যান্য বিজ্ঞানীরাও মোবাইল ফোনের উপর রিসার্চ করা শুরু করে। বেশ কয়েকটা দেশের বিজ্ঞানীরা মিলে মোবাইল ফোন আবিষ্কার করার জন্য লেগে পড়ে ওঠে এবং দীর্ঘ রিসার্চ এবং বিজ্ঞানীদের পরিশ্রমের জন্য 1992 সালে IBM নামের একটি আমেরিকান কোম্পানিতে বিশ্বের প্রথম স্মার্টফোন আবিষ্কার করা হয়, যার নাম রাখা হয়েছিল IBM সিমন পার্সোনাল কমিউনিকেটর, যাকে বিশ্বের প্রথম মোবাইল ফোন বলা যায়। আর এটাই ছিল বিশ্বের প্রথম টাচ স্ক্রিনের ফোন। কিন্তু এই ফোনটি বর্তমান সময়ের মতন আধুনিক ছিল না। এই ফোনটির কাজ ছিল কল করা, মেসেজ পাঠানো, নোটপ্যাড, ক্যালকুলেটর, এমনকি টাচ স্ক্রিনও ছিল। আর এই ফোনটি 1998 সালে আমেরিকার বাজারে আসে। তবে এটিই ছিল বিশ্বের প্রথম মোবাইল ফোন যার মধ্যে টাচ স্ক্রিন প্লাস বিভিন্ন ধরনের অ্যাপ, যেমন ক্যালকুলেটর, নোটপ্যাড, কাউকে মেসেজ পাঠানো, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপস ছিল এই ফোনটিতে, যার কারণে এই ফোনটির নাম রাখা হয় স্মার্টফোন। কিন্তু বর্তমান আমাদের ফোনের মতন এত উন্নত ছিল না সেই ফোনটি। আর বাজারে যখন এই ফোনটি নতুন নতুন আসে তখন এটার দামও খুব চওড়া ছিল। আমেরিকান ডলারে এই ফোনটি বিক্রি হতো প্রায় $300 থেকে $400, যা তখনকার টাকার তুলনায় অনেক বেশি ছিল। তারপর আসে আসল বড় ধাক্কা ফিনল্যান্ড থেকে। স্মার্টফোনকে জনপ্রিয়তা করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে ফিনল্যান্ডের নোকিয়া, যা 2000 সালের দিকে নোকিয়া মোবাইল ফোনটি বিশ্বের রাজা ছিল। তাদের সিমবাইন স্মার্টফোনগুলো অতি দ্রুত সাধারণ মানুষদের মাঝে জনপ্রিয়তা লাভ করে। আর অপরদিকে আমেরিকার বিজ্ঞানীরা 2007 সালে অ্যাপেল কোম্পানির তরফ থেকে আইফোন স্টিভ আবিষ্কার করে। আর এই আবিষ্কারের জন্য পুরো মোবাইল ইন্ডাস্ট্রি বদলে যায়, কারণ এই আইফোনে ছিল মাল্টিটাস্কিং, অ্যাপ স্টোর, ওয়েব ব্রাউজিং, আধুনিক ডিজাইন, এছাড়াও আরো অনেক কিছু, যার কারণে আইফোন বেশ কয়েকদিনের মধ্যেই আমেরিকার মানুষদের কাছে জনপ্রিয়তা লাভ করে। আর তখন এই আইফোনের প্রাইস রাখা হয়েছিল $400 থেকে $450 মতন, যা ছিল তখনকার বাজারের অনেক বেশি পরিমাণ অর্থ। তার কয়েক বছর পর আবার আমেরিকান একটি কোম্পানি গুগল তৈরি করে। আর আমরা মূলত সবাই জানি গুগল হচ্ছে এমন একটি কোম্পানি যার মাধ্যমে বিশ্বের অজানা তথ্যগুলো খুব সহজে জানা যায়। যেমন একটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু গুগলের ভূমিকা অনেক বেশি, কারণ গুগল ছাড়া একটি অ্যান্ড্রয়েড ফোনে কোনো রকম ক্রোম ব্রাউজার, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলি কিছুই চালানো যায় না বর্তমানে। কিন্তু তখনকার আমেরিকান কোম্পানি যে গুগল তৈরি করেছিল সেটা একমাত্র ছিল অ্যান্ড্রয়েড ফোন তৈরি করার জন্য। এক কথায় বলতে গেলে ফোনটি আসার আগেই গুগল অ্যান্ড্রয়েড ফোনের জন্য তৈরি হয়ে বসেছিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমেরিকান কোম্পানিগুলো অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কার করার আগেই চীন, জাপান, কোরিয়ার মতন দেশগুলি অ্যান্ড্রয়েড ফোনকে আবিষ্কার করে ফেলেছিল, যার কারণে গুগল পরবর্তীতে এইসব দেশগুলির সাথে হাত মিলিয়ে ফেলে এবং নিজের গুগলকে চীন, জাপান, কোরিয়ার মতন দেশগুলির তৈরি করা স্যামসাং, হাওয়াই ও শাওমির মতন মোবাইল ফোনগুলির সাথে হাত মিলিয়ে ফেলে। কারণ এখানে গুগল দেখতে পেরেছিল ব্যবসা, আর চীন, জাপান, কোরিয়ার মতন কোম্পানিগুলো দেখতে পাচ্ছিল গুগলের তৈরি করা প্রযুক্তি। তারা একসাথে হাত মিলিয়ে নিয়ে আসে সস্তার অ্যান্ড্রয়েড ফোন, যা সারা বিশ্বের মানুষদের কাছে জনপ্রিয়তা লাভ করে, কারণ এই ফোনগুলি ছিল তখনকার বাজারে
একটু সস্তা, কিন্তু অতটাও সস্তা নয় যে একটি সাধারণ ফ্যামিলি তখনকার এই ফোন ক্রয় করতে পারবে। একমাত্র ধনী লোকেরাই তখনকার যুগে এইসব আইফোন, অ্যান্ড্রয়েড ফোনগুলি ব্যবহার করত। কিন্তু বর্তমানে প্রযুক্তি যত উন্নত হয়েছে ততটাই ফোনগুলির দাম কমেছে, কিন্তু আইফোনের দামটাও এখনো অনেক চড়া হয়ে রয়েছে। এখন এক কথায় এবং সংক্ষেপে বলতে গেলে 1992 সালে IBM সিমন, যা যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি, সর্বপ্রথম স্মার্টফোন আবিষ্কার করে। তারপর 2000 সালে আবিষ্কার হয় ফিনল্যান্ডের নোকিয়া ফোন। তারপর 2007 সালে আবারও আমেরিকার অ্যাপেল কোম্পানিটি আইফোন আবিষ্কার করে। আর আইফোনের কিন্তু বর্তমানেও অনেক জনপ্রিয়তা রয়েছে, যার কারণে আইফোনের দামটা এখনো ঠিক চওড়াই রয়ে গেছে। কারণ আইফোন হচ্ছে বর্তমানেও প্রতিটা মানুষের কাছে স্বপ্নের ফোন। 2007 সালের কিছু বছর পরই চীন, কোরিয়া এবং জাপানের মতন ফোন কোম্পানিগুলো তৈরি করে স্যামসাং, শাওমি এবং হাওয়াইয়ের মতন অ্যান্ড্রয়েড ফোন। আর এভাবেই আস্তে আস্তে মোবাইল কোম্পানির বংশ বিস্তার হয়। এখন প্রতিটি দেশেই কিন্তু একটা না একটা ফোন আবিষ্কার করা হয়েছে, কিন্তু জনপ্রিয়তা এবং ভালোবাসার কারণে এই পুরনো ফোনগুলি বর্তমান মার্কেটে বেশি চলে। আর হ্যাঁ, আপনাদের পছন্দের ফোনের নামটি আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। তো চলেন এখন জানা যাক বর্তমানে একটি ফোন তৈরি করতে কত সময় লাগে এবং কত টাকা খরচা হয়। মূলত ভিন্ন ভিন্ন কোম্পানির ফোনগুলি ভিন্ন ভিন্ন টাকায় বানানো হয়। যেমন আপনাদের আমি ধারণা দিতে পারি, একটি 10,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনের জন্য 6 থেকে 7,000 টাকার মতন খরচা করতে হয় মোবাইল কোম্পানির। আর বর্তমানে কিন্তু পুরো বিশ্বে প্রতিদিন প্রতিটা মোবাইল কোম্পানি থেকে লক্ষ লক্ষ ফোন বানানো হচ্ছে। এটা কিন্তু আমি পুরো বিশ্বে মোবাইল ফোন তৈরির একটি ধারণা দিলাম। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। যারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।